আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে কিন্তু খুবই সিম্পল সহজ রেসিপি, সেটা হচ্ছে আপনার গরুর মাংস দিয়ে খিচুড়ি। সাথে কিন্তু রয়েছে আপনার সবজি এবং ডাউল। তো আপনাদের যেরকম ভালো লাগে সেরকম করে কিন্তু রেসিপিটি ফলো করতে পারেন। তো ডাউলগুলোকে ভিজিয়ে রেখে আমি কিন্তু অন্যান্য যে কাজ সেগুলো সেরে নেব, কারণ হচ্ছে ডাউল একটু ভিজতে সময় লাগবে। অ্যানকার ডাউল আছে সাথে যেহেতু। এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আর আপনার এখানে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি, কারণ সকালে কিন্তু কাজ টাজ করলে না অনেকগুলো থালাবাটি হয়ে যায়, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আর আপনার এই কাজগুলো তার সারার পরেই কিন্তু আমি অন্য কাজগুলো করতে পারবো, কারণ আমার কিচেন রুমটা খুবই ছোট। এর জন্য কিন্তু আমি থালাবাটি জমিয়ে রাখতে পারি না, বা আছে না পরে করব সেটা করার সুযোগ থাকে না। রান্নাবান্নার ফাঁকেই কিন্তু থালাবাটিটা পরিষ্কার করে নিতে হয়। যেহেতু বাচ্চা কাচ্চা আছে সেই ক্ষেত্রে কিন্তু আমার একটু থালাবাটি বেশি হয়। ওরা কিন্তু বুঝে না, যখন যেটা নষ্ট করে সেটাই ফেলে রাখে। তো যাই হোক, কথার ফাঁকে ফাঁকে আপনার কাজগুলো সেরে এখন কিন্তু দেখেন আমি মাংসগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করব, এর জন্য গরুর মাংসটাকে প্রিপারেশন করে নিলাম, যেহেতু এটাই আগে বসাতে হবে। তো গরুর মাংসটা দিয়ে আমি কিন্তু এই ডাউল দিয়ে রান্না করব। এখানে আমি 3 রকমের ডাউল দেখেন ভিজে সুন্দর যেরকম চাইছি সেই রকম হয়ে গেছে। তো এখন কিন্তু এখানে আমি সবজি নিচ্ছি, আপনি যে কোনো সবজি নিতে পারেন। আমার ঘরে মিষ্টি লাউ ছিল, এর জন্য আমি মিষ্টি লাউটা ব্যবহার করছি। আর হচ্ছে ফুলকপি, গাজর, এই ধরনের যে কোনো সবজি আপনারা দিয়ে কিন্তু করতে পারেন। সবজি দিয়ে খিচুড়ি রান্না করতে পারেন, বা মাংস শুধু মাংসের খিচুড়িও কিন্তু ভালো লাগে। যেহেতু আমি মিক্সড রান্না করব, সবজি, ডাউল, মাংস সব কিছু দিয়ে রান্না করব। আজকে যেহেতু বিশেষ দিন, আমার পছন্দের রেসিপি কিন্তু আজকে হচ্ছে না পোলাও হচ্ছে, না মাংস বিরিয়ানি হচ্ছে। আমি কিন্তু খিচুড়ি পছন্দ করি, এর জন্য আমি এই খিচুড়িটাই রান্না করে পছন্দ করছি আমার মন মতো করে। আমার আবার সবজি খিচুড়ি খুব ভালো লাগে। তো এখানে আমি রাইস কুকারে বসাচ্ছি, কারণ হচ্ছে রাইস কুকারের এই মাপেই আমার রান্না করতে ভালো লাগে খিচুড়ি। তো এর জন্য আমি এখানে গোটা মশলা সাথে যে মাংসের যে চর্বিটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল 2 রকমের, সয়াবিন এবং সরিষার তেল। তো এখানে তেলের পরিমাণ একটু বেশি দিলেই খিচুড়ি কিন্তু খেতে ভালো লাগে, এর জন্য পরিমাণে একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের পরে কিন্তু একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে পরপর সবগুলো দিয়ে দেব। এখন কিন্তু দেখেন পেঁয়াজগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা বাটা খিচুড়ির পরিমাণ বুঝে দিতে হবে, এগুলো কিন্তু ওইভাবে আপনার এত মেজারমেন্ট করে দেওয়া যায় না। এর জন্য পরিমাণ করে আপনারা দিয়ে নেবেন। কতটুকু চাউল নিচ্ছেন, কীরকম সবজি নিচ্ছেন, ডাউল নিচ্ছেন, মাংস নিচ্ছেন, তার উপর নির্ভর করে আদা রসুন বাটাটা দিতে হয়। দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া। এরকম সব কিছু দিয়ে কিন্তু আমি আজকে রেসিপিটা শেয়ার করছি। আর আমার খিচুড়ি অনেক ভালো লাগে দেখে আমি খিচুড়ি করে নিচ্ছি। আজকে 16ই ডিসেম্বর, বিকালে সবাই একটু বের হব, কোথায় কীরকম যাই, আশেপাশ দিয়ে একটু ঘোরাঘুরি করব। তো আমি সব শেয়ার করব না, কারণ অনেক মানুষের মাঝে অনেকে ভিডিও মধ্যে আসতে পছন্দ করেন না। তো সেইটার দিকে খেয়াল রেখে আমাদের ঘোরাঘুরিটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এগুলো আর জিরার গুঁড়া সব দিয়ে এখন হালকা নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমি চাউল দিয়ে দেব। আর যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদের জন্য আসলে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যেন ভিডিওর নতুন নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো আজকের ব্লগ। তো ব্লগটা করার সময় কিন্তু আমি অনেক ভয় পাচ্ছিলাম, কারণ আমি নতুন নতুন ব্লগ করছি, জানি না কেমন হচ্ছে না হচ্ছে। আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে বলতে পারেন কোথায় কোথায় ঠিক করলে ব্লগগুলো সুন্দর হবে। তা আমিও আপনাদের ভিডিও দেখে দেখে কিন্তু অনেক কিছু শিখেছি। আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ বানান বা এডিটিং করেন, এত ভালো লাগে। আর সবার বাসায় এত সুন্দর, আমার বাসায় কিন্তু খুবই ছোট।
আর খুবই কি বলবো, অগোছানো বলা যাবে না, কি মোটামুটি আছে গোছগাছ, কিন্তু তারপর এত পারফেক্ট না। আপুদের বাসা অনেক সুন্দর সুন্দর বাসা, আমি ব্লগ দেখি অনেক আপুদের, এখন নাম বললাম না। তো এইখানে আমি যেহেতু খিচুড়ি রান্না করছি আমার মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য, কিন্তু আমি একটু পোলাও রান্না করলাম আলাদা করে, কারণ ওই ঝাল খিচুড়ি খেতে পারে না। আর এই মানে এর পাশাপাশি আমারও একটু পড়তে হচ্ছে। আমি যেহেতু একটা পরীক্ষা দিচ্ছি, আমি শেয়ার করব। আমি আসলে এই যে 9-এ ভোকেশনালে ভর্তি হয়েছি এত বছর পরে। তো পরীক্ষার গল্পটা আরেকদিন আপনাদের সাথে বলবো। তো কেন পরীক্ষা দিচ্ছি, কি জন্য দিচ্ছি, কেন এত বছর পরে আমার এসএসসি পরীক্ষা দেওয়ার শখ হলো, আসলে কি মানুষের সামনে বলা যায় না। অনেক কম যে, সেই জন্য বলা যায় না। যাই হোক, কথার ফাঁকে ফাঁকে দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আসলে খিচুড়ির তেমন পরিমাণ নাই, যদি আপনি একটু নরম করতে চান পানির পরিমাণটা একটু বেশি দেবেন, আর ঝরঝরে করতে চাইলে সেটা বুঝে রান্না করবেন। কথার ফাঁকে ফাঁকে খিচুড়িটা রান্না শেষ, সাথে একটু বেশ পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে দেব, যেন ধনিয়া পাতাটা মিক্স হয়ে যায় এই পরিমাণে। এই সময় কিন্তু লবণটা চেক করে দেবেন, পরে কিন্তু পানি টেনে যাবে, পরে আর লবণ বা ধনিয়া পাতা মিক্স হতে যাবে না। তো দেখেন রান্নাটা কমপ্লিট, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আমি আমার মেয়েকে প্রথমে বেড়ে দিচ্ছি, তারপরে আমার জন্য বেড়ে নিচ্ছি। তো আমার খিচুড়ি বললামই তো অনেক পছন্দ, আর দেখা যায় খিচুড়ি রান্না করলে ছোটো বোন আছে বা আত্মীয় স্বজন আশেপাশেই থাকে, সবাইকে দিয়ে খাওয়া হয়, পরিমাণে একটু বেশি রান্না করা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খেতে বসে গেছি। যেহেতু যে কথা আছে না যে কেমন হয়েছে, খুবই ভালো লেগেছে। যেহেতু খিচুড়ি আমার এমনিই অনেক পছন্দ, তার মধ্যে পছন্দের রেসিপি রান্না করেছি, এর জন্য আপনাদের সাথে শেয়ার করা। আজকের ভিডিও এই পর্যন্ত, যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার পাশে থাকবেন, যেহেতু আমি নতুন আপনাদের কাছে শিখছি, আর এইভাবেই করে আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি আশা করব আপনারাও আমার পাশে থাকবেন। তো কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটু একটু করে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এর কিন্তু আপনাদের সাথে গল্পেরও মোটামুটি শেষ পর্যায়ে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি বিকালের একটু ক্লিপ। তো বিকাল যেহেতু এখন বললেই সন্ধ্যা হয়ে আসে, তো সন্ধ্যার পরে একটু কনসার্টে গিয়েছিল ও ঘোরাঘুরি করার পর আমাদের হসপিটালটা খুব সুন্দর করে সাজিয়েছে, সেটা আমার মেয়েকে একটু দেখানোর জন্য ওর বাবা নিয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে সাজিয়েছে হসপিটাল পুরাটাই, একবারে লাল আর সবুজের যে একটা মিক্সচারের যে সৌন্দর্য, সেটা কিন্তু ফুটে উঠেছে 16ই ডিসেম্বরে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।